আবহাওয়াতে আবারও ভালো খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কাছে যে ঘূর্ণাবর্তটা অবস্থান করছিল সেটার প্রভাবেই এই নিম্নচাপের সম্ভাবনা নতুন করে এই আপডেটে পরিবর্তন হয়েছে। ফলে আজ থেকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী কয়েকদিন বৃষ্টিপাত থাকার পর আবার কি নতুন করে নিম্নচাপ আসবে সেটাও আমরা দেখে নেব। বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু এখন রয়েছে আগামী কয়েকদিন। ইতিমধ্যে আপনার এলাকায় আকাশ কি পুরোপুরি পরিষ্কার নাকি মেঘলা আকাশে বৃষ্টিপাতও চলছে এবং কেমন বৃষ্টিপাত পাচ্ছেন জানাবেন। আপনাদের বলেছিলাম যে রাত থেকে সকালের দিকে বৃষ্টিপাত থাকতে পারে, কিছু কিছু অংশে ভারী এবং কিছু কিছু অংশে হালকা মাঝারি। সেরকম হয়েছে নাকি তার থেকে বেশি হয়েছে জানাবেন। আর যারা বৃষ্টিপাত পাননি অবশ্যই জায়গাটা উল্লেখ করবেন। উত্তরবঙ্গের দিকে একটু ভ্যাপসা গরম থাকবে, বৃষ্টিটা একটু কম আছে, তবে নতুন করে সেখানেও ভারী অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে বা ভারী বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি। দেখতেই পাচ্ছেন যে ঘূর্ণাবর্তের প্রভাব কিন্তু ইতিমধ্যে চলছে। নিম্নচাপ পরিস্থিতি, মেঘ কিন্তু আস্তে আস্তে ঘুরছে, তাই কোথাও আংশিক মেঘলা, আবার পরবর্তী ক্ষেত্রে মেঘলা, আবার একটু পরে দেখা যাবেন যে কিছু বৃষ্টি হয়তো দিয়ে দিল, আবার ছেড়ে গেল, আবার নতুন করে মেঘ আসছে। এইভাবে পরিবেশ রয়েছে। বিগত দুদিনে বেশ কিছুটা বৃষ্টিপাত হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাংলাদেশে, তাতে চাষি ভাইদের মুখে বা মনে বা যেভাবে বলবেন যে হৃদয়ে কিন্তু একটা খুশির জোয়ার দেখা গেছে, যে চাষবাস করতে পারবেন ঠিকঠাকভাবে, এমনটা সম্ভাবনা দেখা গেছে। যারা যারা এই রকম ব্যাপারগুলি অনুভব করেছেন কমেন্ট করবেন। আর যারা অফিস যাত্রী রয়েছেন তাদের কি অবস্থা, এই যে বৃষ্টিপাত ব্যাপার, তাতে চলাফেরা করতে অসুবিধা হচ্ছে নাকি এই বৃষ্টিটা বন্ধ হয়ে যাওয়া দরকার, কি ভাবছেন কমেন্ট করবেন। আর বৃষ্টি পেলে সেটা কিন্তু জানাবেন, আর না পেলে সেটা তো অবশ্যই জানাবেন। এবং যদি ভ্যাপসা গরম আপনার এলাকায় থাকে সেটা উল্লেখ করতে ভুলবেন না। ফেরত আসছি, আমরা এখান দেখে নিই প্রথমে যে আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর এখান থেকে শুরু করব, দেখতে থাকুন। ভারতীয় মৌসুম ভবন তাদের লেটেস্ট আপডেটে জানিয়ে দিচ্ছে যে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে গঙ্গানগর, গোয়ালিয়র, সিদ্ধি, জামশেদপুরের ওপর দিয়ে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে দক্ষিণ পূর্ব দিক বরাবর। এই দিকে নতুন যে খবর সেটা হচ্ছে এইটা, আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন আগেই ছিল, আমাদের জানিয়েছিলাম দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশে। এইটার প্রভাবে এইটা কিন্তু ইতিমধ্যে দক্ষিণ দিক বরাবর ঝুঁকে রয়েছে এবং এই যে আন্ডার ইটস ইনফ্লুয়েন্স এ লো প্রেশার এরিয়া ইজ লাইকলি টু ফর্ম ওভার কোস্টাল এরিয়া অফ গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল। অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে আগামী 24 ঘন্টার মধ্যে। এবং এর পাশাপাশি ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে আরও একটি ঘূর্ণাবর্ত নতুন করে তো কাজ করছে। এই যে জোড়া প্রভাব রয়েছে, তার পাশাপাশি মৌসুমি অক্ষরেখা দীঘার ওপর দিয়ে, এইগুলোর প্রভাবে প্রচুর জলীয় বাষ্পের কিন্তু যোগানটা বাড়ছে, যার ফলে আমরা বৃষ্টিপাত কিছুটা দেখব। ইতিমধ্যে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত তার মানে বাড়বে কিছুটা। উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, তার সঙ্গে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং কিছুটা উত্তরবঙ্গেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত হবে। যদিও মধ্য ভারতেও কিছু বৃষ্টিপাত রয়েছে, সেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রবল ভারী বর্ষণের সম্ভাবনা, ইতিমধ্যে উড়িষ্যাতে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি ঝাড়খণ্ড, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি। মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে বেশিরভাগ অংশে, কিন্তু কোনো কোনো অংশে একটু অনেকটা সময় ধরে বৃষ্টিপাত দিয়ে ভারী বৃষ্টিপাতের পরিমাণ তুলে নিতে পারে। সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে থাকবে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করছি। চলুন উইন্ডি থেকে দেখাবো, আপনার জেলা এবং জায়গাটা উল্লেখ করে দেবেন এবং বর্তমান পরিস্থিতি কেমন পাচ্ছেন জানাবেন। আর লাইক করতে কিন্তু ভুলবেন না, আপনাদের লাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের অনুপ্রাণিত করার জন্য এবং ভিডিওটিকে অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাই অবশ্যই অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। এবার একটু দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কবে কবে সতর্কতা দিয়েছে। তো 7, 8, 9 মধ্যে আমাদের দেখতে পাচ্ছি যে 8 এবং 9 বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। 8-এর রাত থেকে বৃষ্টিপাত ভারী ঢুকতে পারে উত্তরবঙ্গে, সম্ভাবনা ছিল। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত রয়েছে। এগুলো মূলত থাকবে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কিছু কিছু 24 পরগনা আশেপাশে, এবং একটু ভাগ্য ভালো থাকলে আমাদের বাঁকুড়া, হুগলি, বর্ধমানও পেয়ে যেতে পারে।
সম্ভাবনা থাকবে। বাকি অংশে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে, কিন্তু আবহাওয়ার খবর অদল বদল হতে পারে। 9 তারিখ আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে, যদিও এগুলো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগের সম্ভাবনা। কিন্তু নতুন করে যে নিম্নচাপটা হলো, ফলে এখানে কিছু পরিবর্তন করতেও পারে আবহাওয়া দপ্তর। পরবর্তী ক্ষেত্রে জানা যাবে কী পরিবর্তন করছে। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখের মধ্যে বৃষ্টিপাতের ওয়ার্নিং নেই, তবে এই 12-13-র মধ্যে কিছু কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। আমরা ফেরত চলে এলাম ওএনডিএল লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে ঘূর্ণাবর্ত পরিস্থিতি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ সংলগ্ন বাংলাদেশ, এই যে ঘূর্ণাবর্ত কাজ করছে, এর থেকে নিম্নচাপ হবে আমাদের এই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এই জায়গাটাতে, যার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা থেকে বৃষ্টিপাত কিছুটা বাড়বে এবং এর দক্ষিণ ভাগে এটা ঝুঁকে রয়েছে, যার ফলে এই জায়গাটাতে মেঘের ঘনঘটা বেশি থাকছে। মানে ঘূর্ণিটার উত্তর ভাগে একটু কম, নিচের দিকে বেশি। তার জন্যই দেখুন উপকূলবর্তী এলাকাগুলিতেই মেঘের ঘনঘটা সবথেকে বেশি পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে যখন আমাদের আপডেট দেখাচ্ছি, বৃষ্টিপাত চলছে বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে অনেক জায়গাতেই হয়েছিল, পরের দিকে অনেক জায়গাতে কমেও গেছিলো, পরের দিকে আরও কিছুটা সরে সরে যাচ্ছে। তো চন্দননগর, হাবড়া রয়েছে, মানে হুগলি রয়েছে, পান্ডুয়া রয়েছে, এটাও হুগলির মধ্যে পড়ছে। বর্ধমানের দিকে কিছুটা রয়েছে দেখা যাচ্ছে, বর্ধমান এবং নদিয়া সাইডেও কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। কাটোয়ার দিকেও ছিল কিছুটা, নদিয়ার দিকেও ছিল। পরের দিকে আবার কোথাও কোথাও হয়ে গিয়ে কমে গেছে, আবার কোথাও কোথাও নতুন করে হচ্ছে। কলকাতা, হাওড়া, মাসাট সিংহ, জংলাপাড়া, পানিহাটি, কলকাতা, নিউ টাউনের বৃষ্টিপাত কিছু কিছু অংশে হয়েছে। সব জায়গাতে কিন্তু সমান বৃষ্টিপাত নেই। বজবজ, বিষ্ণুপুর, কেওয়াতলা, জয়নগর এদিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে আছে এবং উপকূলবর্তী এলাকা রয়েছে, এবং বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত রয়েছে, এবং উত্তরবঙ্গের দিকেও বিক্ষিপ্তভাবে আসাম, মেঘালয় সহ বৃষ্টিপাত চলছে। একদম ফাঁকা ফাঁকা নেই, মানে এখানে ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, কিন্তু বৃষ্টিপাতও টুকটাক করে চলছে। আর এইগুলোতে তো রয়েছে। চলুন এবারে দেখে নিই যে আমরা এখানে পূর্বাভাসে কী পাচ্ছি এবং নিম্নচাপ পরিস্থিতিটা একটু দেখানোর চেষ্টা করি। দেখি এখানে যেটা বলছে 24 ঘন্টার মধ্যে নিম্নচাপটা তৈরি হয়ে যাবে, তার মানে শনিবারের মধ্যে হতে পারে এই জায়গাটাতে বলেছে। দেখি এখানে লো প্রেশার এরিয়া শো করছে কিনা। ঘূর্ণি পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে লো প্রেশার এরিয়াটা দেখাচ্ছে না। আচ্ছা, পাওয়া যাচ্ছে। আর শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে এই যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এই জায়গাটাতে লো প্রেশার এরিয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মানে এইটা শনিবারের দিক 24 ঘন্টার মধ্যে বলেছে, কিন্তু এটা শনিবার থেকে রবিবারের মধ্যে এই জায়গাটাতে অবস্থান হতে পারে। এইটা একটা হলো। এরপর এটা সরে যাবে, তারপর বৃষ্টিটা একটু কমবে। এদিকে 10 তারিখ বা 11 তারিখের দিক থেকে আস্তে আস্তে বঙ্গোপসাগরে আবার ঘূর্ণি তৈরি হতে পারে। এখান থেকে নতুন করে যে 13, 14, 15 এই সময়কালে ঘূর্ণিটা আসবে। এই যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে ঘূর্ণি পাওয়া যাচ্ছে, এইটা নিম্নচাপ হতে পারে। এই নিম্নচাপটা সুস্পষ্ট হতে পারে, ফলে ঝোড়ো হাওয়া থাকতে পারে, মানে ঝড় বৃষ্টির পরিবেশ থাকতে পারে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এলাকাগুলিতে। চলুন এবার এটার প্রভাবে বৃষ্টিপাতগুলো আমরা দেখব, কিছুটা অল্প করে দেখে নিই। উত্তরবঙ্গ বৃষ্টিপাত আসবে, তাহলে আমরা একটু দেখে নিই যে 11 তারিখের দিকে বৃষ্টিটা হবে কি হবে না। 11 তারিখের দিকে বৃষ্টিটা আমাদের ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের এবং ঝাড়খণ্ডের দক্ষিণ এবং উড়িষ্যার দিকেই মূলত রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে খুবই লাইট রয়েছে, মানে মঙ্গলবার। আর বুধবার বঙ্গোপসাগরে বৃষ্টিটা বাড়বে। উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত দুপুরবেলা পর থেকে কিছু কিছু করে টুকটাক ঢুকতে পারে। 1-2 পশলা বৃষ্টিপাত ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশে হতে পারে। পরের দিকে উত্তরবঙ্গের দিকে, বিহারের দিকেও একটু আধটু হতে পারে। 12 থেকে 13-র মধ্যে ভারী বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। 13 তারিখের দিকে ছড়িয়ে বৃষ্টিপাত হবে, ভারী নাও হতে পারে, হালকা বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত টুকটাক হতে পারে। 14 তারিখের দিক থেকে 15 তারিখে বৃষ্টিপাত ভারী হতে শুরু করতে পারে উপকূলবর্তী অঞ্চলগুলি থেকে। এখানে ভেতরের দিকে ধীরে ধীরে 15 তারিখ স্বাধীনতা দিবস ভারতের, সেখানে কিন্তু আমাদের বৃষ্টিপাত কিছুটা লক্ষ্য করা যেতে পারে। হয়তো দুপুরবেলার দিক থেকে বিকেলে সন্ধ্যের মধ্যে পাওয়া যেতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই রয়েছে। ঘুরিয়ে ফিরিয়ে সব জায়গাতে সমান নয়, একটু হালকা মাঝারির মধ্যে রয়েছে। তার সঙ্গে ঝাড়খণ্ড রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, কিছুটা উত্তর ছত্তিশগড় রয়েছে, বাংলাদেশ রয়েছে এবং উত্তরবঙ্গও রয়েছে। মোটামুটি একবার একটু মেঘলা মেঘলা আকাশ হবে, তখন হাওয়াটা কিন্তু চলবে। আর রাত থেকে সকালে কিন্তু এই জায়গাতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে 16 তারিখের দিকে। 16 থেকে 17 এই নিম্নচাপের দাপট বাড়বে। বাংলাদেশের চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া এদিকে প্রচুর বৃষ্টিপাত হবে, এবং ঢাকা, খুলনা, বরিশাল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আমাদের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, তারপর সঙ্গে আসাম, মেঘালয় বৃষ্টিগুলো কিন্তু থাকবে এই সময়কালে। 16-17-র মধ্যে বৃষ্টিটা, এবং উত্তরপ্রদেশ, বিহারের দিকেও বৃষ্টিপাত দেবে। তারপর এটা উত্তর দিকে সরে যাচ্ছে আস্তে আস্তে এইভাবে।
তবে এর প্রভাবে পরের দিকে ভারী থেকে অতি ভারী প্রবল বর্ষণ পাহাড়ি অঞ্চলে শুরু হতে পারে। নেপাল, ভুটান, সিকিম, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আসাম, মেঘালয়ের দিকে, অরুণাচল প্রদেশের দিকে ভারী অতি ভারী হবে। তারপরে এগুলো কমে যাচ্ছে। এদিক থেকে দেখুন বায়ু প্রবাহ যাচ্ছে, কিন্তু সব বায়ু প্রবাহ জলো হাওয়া এইখানে প্রবেশ হচ্ছে, ফলে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতটা থাকবে 19 তারিখ। এবারে 20-21 তারিখের দিকে কিন্তু এখন এই মুহূর্তে একটু বৃষ্টিটা কমের দিকে দেখাচ্ছে, টুকটাক বৃষ্টিপাত। এইটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিটা বললাম। এবারে আর কিছু পরিবর্তন হলে পরের আপডেটে জানিয়ে দেবো। এখন যে বৃষ্টিটা রয়েছে 2 দিন 3 দিন ধরে নিম্নচাপ যেটা তৈরি হবে বলা হচ্ছে, তার ফলে উড়িষ্যাতে ইতিমধ্যে কী রয়েছে না রেড অ্যালার্ট। এখানে ভারী অতি ভারী প্রবল বর্ষণ হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে টুকটাক ভারী বৃষ্টিপাত হবে, মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত যেটা চলছে সেটাই চলবে, কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলি বৃষ্টিপাত পাবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা যা ইতিমধ্যে বৃষ্টিপাত পাচ্ছে কিছু কিছু করে। বর্ধমান, হুগলি, তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া এদিকেও বৃষ্টিপাত কিছুটা হবে। ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে কিন্তু বৃষ্টিটা একটু স্ক্যাটার টাইপের থাকবে, মানে মেঘলা মেঘলাই বেশি হবে। বৃষ্টিটা মাঝে মাঝে থামবে হামবে। এখন তো অতটা ভ্যাপসা গরম থাকবে না, কিছুটা পরিস্থিতি অদল হয়েছে। কোথাও কোথাও থাকবে ব্যবসা গরম, কিন্তু বৃষ্টিটা রয়েছে পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর থেকে শুরু করে আমাদের বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন এলাকা বৃষ্টিপাত কিছু কিছু হতে পারে। যারা যারা পুরুলিয়াতে ভালো বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন, বাঁকুড়াতে পেয়েছেন জানাবেন। রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বলরামপুর, মুড়ি, এদিকে রয়েছে মানবাজার থেকে শুরু করে বলরামপুর বৃষ্টিপাত দেখা যাচ্ছে। খাতড়া, বাঁকুড়ার দিকে বাঁকুড়া বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে। চাকুলিয়ার দিকে মানে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত রয়েছে কিছুটা, উড়িষ্যা সংলগ্ন এলাকাতে, এবং আমাদের ঝাড়গ্রাম সাইডেও কিছু বৃষ্টিপাত, জলেশ্বরও, বারিপদ, এদিকেও কিন্তু বালাসোর বৃষ্টিপাত কিন্তু কিছুটা রয়েছে। এর পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এদিকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতগুলো চলবে। এমন নয় যে নেই, কিন্তু মেঘলা মেঘলা আকাশ যেহেতু হচ্ছে ফলে চলবে। এবারে নিম্নচাপটা যেহেতু সরে গিয়ে আমাদের এই দিকটাতে চলে আসবে, সরে গিয়ে ফলে এইগুলো টানে টানে কোথাও কোথাও একটু করে 1 পশলা 2 পশলা করে বৃষ্টিপাত শনিবার দুপুরবেলা আশপাশ থেকে সন্ধ্যের মধ্যে একবার দুবার নামাতে পারে, একটু আধটু নামাতে পারে অল্প স্বল্প করে, কিন্তু এই দিকগুলোতে বৃষ্টিপাতটা একটু বেশি থাকতে পারে। আচ্ছা, এবারে যে নিম্নচাপ যখন তৈরি হয়ে যাচ্ছে তখন কি পাওয়া যাচ্ছে, তখন পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে, উত্তর পূর্ব ভারতে 8 তারিখ রাত থেকে বৃষ্টিপাত যেটা ভারী বলছে সেটা কিন্তু হবে। আসাম, মেঘালয়, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, রংপুর, ময়মনসিংহ, সিলেট, দক্ষিণ আসাম, ত্রিপুরা, মিজোরামের বৃষ্টিপাত হবে। আচ্ছা, এবারে রবিবারের বৃষ্টিটা দেখব। রবিবারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে উপকূলবর্তী এলাকাতে দুপুরবেলা থেকে সন্ধ্যের মধ্যে মাঝারি ধরনের বৃষ্টিপাতই দেখা যাচ্ছে হতে পারে, 2-1 জায়গায় একটু জোরালো হতে পারে কলকাতা তার পার্শ্ববর্তী কিছু কিছু অংশে। মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতও 1 পশলা 2 পশলা হতে পারে। দেখি পরের দিকে আর একটু টেনে দেখা যাক কী পাওয়া যাচ্ছে, পরের দিকে বৃষ্টিটা ছড়াচ্ছে কিনা, একটু উপর দিকে উঠতে চাইছে। মূলত দেখুন বিরাট বৃষ্টিপাত আছে এমন দেখা যাচ্ছে না, কিন্তু রবিবার যেটা দেখা যাচ্ছে যে মূলত এই দিকগুলোতে রাতের দিকে বৃষ্টিপাত আসবে। সুতরাং এই যে নিম্নচাপ এরিয়াটা থাকবে তাতে একটা মাঝারি ধরনের বৃষ্টিপাতই বেশি পাওয়া যাবে, কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে 9 তারিখ রাত থেকে 10 তারিখ সকালে প্রচণ্ড বৃষ্টিপাত বেড়ে যেতে পারে। ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতেও বৃষ্টিপাত হবে, রংপুর বিভাগে বৃষ্টিপাত থাকবে, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতেও বৃষ্টিপাত থাকবে। এটা কিন্তু সুতরাং আগামী সোমবার সকাল পর্যন্ত বৃষ্টিপাত কিছুটা এখানে রয়েছে পরিষ্কার দেখা যাচ্ছে, এবং সোমবারেও কিন্তু বৃষ্টিটা পরের দিকেও কিছুটা টানবে। তখনও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এই নিম্নচাপটির প্রভাবে এই জায়গাগুলোতে দিতে পারে। ছত্তিশগড়, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকের কিছু জেলা, একটু উত্তরভাগে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, উত্তর পূর্ব ভাগ বা নদীয়ার দিকে একটু কমের দিকে দেখা যাচ্ছে। রাজশাহী বা ঢাকার দিকগুলোতে একটু কম দেখা যাচ্ছে। এই জায়গাগুলোতে বৃষ্টিপাতটা বেশি থাকতে পারে। এই আপাতত কিন্তু রয়েছে, এতে পরিবর্তন একটা আসবে, সেটা আমরা পরে বলে দেবো। ধন্যবাদ।